যখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে যাবে, তোমার সেন্টেন্সের শুরুতেই একটি ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়, অর্থাৎ সেন্টেন্সের যে অংশটুকুতে দাগ দেওয়া থাকে সেই অংশটুকু বিবেচনা করে তোমাকে একটি সঠিক ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়। আর এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে যদি তুমি ভুল করো তাহলে তোমার কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনটা আর হবে না। এই জন্য তোমার জানা দরকার কখন কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে। আর এই জন্য তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে কখন কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসানো হয়েছে, জানতে পারবে। প্রথমেই আমরা দেখব হোয়েন তুমি কখন ব্যবহার করবে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় হোয়েন ডাব্লিউএইচ ওয়ার্ডটি তুমি কখন ব্যবহার করবে। তো যখন তুমি সেন্টেন্সটিতে দেখবে দাগ দেওয়া অংশটুকু সময় বোঝাচ্ছে, অর্থাৎ এটা হতে পারে কোনো দিন, মাস, বছর, ঋতু, সাল বা নির্দিষ্ট সময়। অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকে সেই সেন্টেন্সটির এই দাগ দেওয়া অংশটুকু কি দিন, মাস, বছর, ঋতু, সাল না কোনো নির্দিষ্ট সময়। এইটা যদি কোনো এরকম সময়কে বোঝায় তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটি হয় হোয়েন। দেখি, এই জন্য আই গেট আপ ইন দ্য মর্নিং, এখানে যদি ইন দ্য মর্নিং নিচে দাগ দেওয়া আছে এর ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা হবে হোয়েন ডু ইউ গেট আপ। আর এখানে হোয়েন ব্যবহার করা হয়েছে। আমরা এরকম আরেকটি উদাহরণ দেখি, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট অংশটুকু এটা কিন্তু একটা সময়। এই সময় হওয়ার কারণে এখানেও আমরা ব্যবহার করব হোয়েন। হোয়েন ডিড দ্য ডক্টর ভিজিট সীমা। এই কারণে আমরা এখানেও ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে হোয়েনকে ব্যবহার করেছি, যেহেতু এই লাস্ট নাইট অংশটুকু একটা সময়কে নির্দেশ করছে। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, দ্য এক্সামিনেশন উইল বি ফিনিশড অ্যাট 4 PM। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল রাখা এই অ্যাট 4 PM এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়। আর সময় বুঝালে কী করবো, আমরা কোনো চিন্তা না করে দ্রুত হোয়েন বসাই দেব, কারণ এটা একটা সময়কে বোঝাচ্ছে। এই জন্য হোয়েন উইল দ্য এক্সামিনেশন বি ফিনিশড। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হোয়েন হলো, কিন্তু এখানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, নির্দিষ্ট একটা ফর্মুলা ফলো করে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি তৈরি করা হয়। সেটা হচ্ছে কি, প্রথমে তুমি ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিবে, তারপরে তুমি দিবে একটা হেল্পিং ভার্ব, তারপরে তুমি দিবে সাবজেক্ট, তারপরে তুমি দিবে মেইন ভার্ব, তারপরে যদি কোনো ওখানে বাকি অংশ থাকে সেই অংশটুকু বসাবা, তারপরে তুমি শেষে কোয়েশ্চেন মার্ক যে চিহ্নটি আছে সেইটি বসাবা। এই ফর্মুলাটি অনুসরণ করে তুমি এইভাবে হোয়েন দিয়ে যে কোনো দাগ দেওয়া অংশ দেখে তুমি ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করতে পারবে। তো এ পর্যায়ে আমরা দেখব হোয়ার দিয়ে কখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়। যখন দাগ দেওয়া শব্দটি একটা জায়গাকে বোঝায়, কি বোঝাবে, একটা জায়গাকে বোঝাবে। আমরা দেখি, দ্য টর্টয়েজ ইজ ভেরি ফার বিহাইন্ড। টর্টয়েজ মানে কি, টর্টয়েজ মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপটি অনেক দূরে, এটা কিন্তু একটা জায়গাকে বোঝাচ্ছে। এই জায়গাকে বোঝানোর কারণে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে হোয়ার। এই জন্য হবে হোয়ার ইজ দ্য টর্টয়েজ। আবার দেখো, মারিয়া ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম। এই যে তার বাড়ির বাইরে, মারিয়া ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, এই যে তার বাড়ির বাইরে, এই অংশটুকু একটা জায়গাকে বোঝাচ্ছে। জায়গাকে বোঝানোর কারণে এখানেও ডাব্লিউএইচ ওয়ার্ড হবে হোয়ার। এই জন্য দেওয়া হয়েছে হোয়ার ক্যান মারিয়া স্মেল দ্য ফ্লাওয়ার্স। আমরা আরেকটা উদাহরণ দেখি,
সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সে কোথায় যায়? সে স্কুলে যায়। এই যে টু স্কুল, এটা একটা জায়গাকে বোঝাচ্ছে এখানে। এই জায়গাকে বোঝানোর কারণে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে হোয়ার। তাহলে কি হবে? হোয়ার ডাজ সি গো। প্রিয় শিক্ষার্থী, এইখানে কিন্তু সেই একই স্ট্রাকচার তোমার অনুসরণ করা হয়েছে। সেইটা হচ্ছে কি, প্রথমে তুমি ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাবো হোয়ার, তারপরে তুমি বসাবো একটা হেল্পিং ভার্ব, তারপরে তুমি বসাবা সাবজেক্ট, তারপরে তুমি বসাবা ভার্ব, তারপরে যদি কোনো অংশ থাকে সেইটা, তারপরে তুমি বসাবো কোয়েশ্চেন মার্ক চিহ্নটি। তো এ পর্যায়ে আমরা দেখব হোয়াট কখন তুমি ব্যবহার করবে। অর্থাৎ তুমি যখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবে, তুমি কখন হোয়াটটি ব্যবহার করবে। যখন তুমি দেখবে যে দাগ দেওয়া শব্দটি কি বোঝায়? কোনো বস্তু, জিনিস, কোনো কাজ, কোনো বিষয় বা তথ্য। আমরা একটা উদাহরণ এখানে দেখি। হি ইজ টিচিং আস ইংলিশ। তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ইংলিশ। কি পড়াচ্ছেন? ইংলিশ। তাহলে এই যে বিষয়টা নিচে দাগ দেওয়া হয়েছে, এই বিষয়টার নিচে দাগ দেওয়ার কারণে আমরা এখানে ব্যবহার করব হোয়াট। এই জন্য হচ্ছে হোয়াট ইজ হি টিচিং ইউ। হোয়াট ইজ হি টিচিং ইউ। প্রিয় শিক্ষার্থী, আরেকটি উদাহরণ দেখো। রাজু ভিজিটস স্কুল ইন হিজ ফ্রি টাইম। রাজু তার অবসর সময়ে স্কুল পরিদর্শন করে। কি পরিদর্শন করে? স্কুল। কি পরিদর্শন করে? স্কুল। অর্থাৎ দাগ দেওয়া অংশটাকে কিন্তু নির্দেশ করতেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বোঝাবো? হোয়াট। হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম। আমরা আরেকটা উদাহরণ দেখি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। তাহলে এক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেনটি কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে হোয়াট। তাহলে হোয়াট ইজ ইয়োর হোম ডিস্ট্রিক্ট? তোমার নিজের জেলার নাম কি? তুমি তখন বললে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। তাহলে তোমার জেলার নাম কি? কিশোরগঞ্জ। তোমার জেলার নাম কি? তুমি বলছো কিশোরগঞ্জ। এই যে কিশোরগঞ্জ অংশটুকু, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু এই কিশোরগঞ্জ অংশটুকু আমাদের বলতে হয়। এই জন্য এখানে আমরা ব্যবহার করেছি হোয়াট। তাহলে আবার আমরা প্রিয় শিক্ষার্থী কি করব? ওই একই স্ট্রাকচার ফলো করে হোয়াট ব্যবহার করেও আমরা ডাব্লিউএইচ কোশ্চেন খুব সহজেই তৈরি করতে পারবো। এ পর্যায়ে আমরা দেখব হোয়াই। অর্থাৎ দাগ দেওয়া অংশটুকু যদি কেন দ্বারা কোনো প্রশ্ন করা হলে যে উত্তর হয় সেইটুকুকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আবার খেয়াল করা, দাগ দেওয়া অংশটুকু যদি আমরা কাউকে কেন দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটি হবে সেই অংশটুকু যদি দাগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়াই। হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ডটি এক্ষেত্রে ব্যবহার আমরা করব। এক্ষেত্রে আরেকটি টিপস আছে যেটা তুমি কাজে লাগাতে পারো। যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো টু প্লাস ভার্ব আছে এবং সেই অংশটুকুতে দাগ দেওয়া আছে, তখন তুমি সেখানে বসাবা হোয়াই। আবার আরেকটা ক্ষেত্রে তো যদি বিকজ হয়, যদি দাগ দেওয়া অংশটুকুতে বিকজ থাকে, তাহলে সেক্ষেত্রেও তুমি দিবা হোয়াই। আরেকটা যদি দাগ দেওয়া অংশটুকু ফর থাকে, ফর প্লাস ওইদিকে একটা নাউন থাকতে পারে, তাহলে ফর প্লাস একটা নাউন থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি হোয়াই ব্যবহার করবে। আমরা দেখি একটা উদাহরণ দেখি। উই গো টু স্কুল টু রিড। এখানে তো এই যে দাগ দেওয়া অংশটি টু প্লাস ভার্ব আছে, তাহলে এইরকম টু প্লাস ভার্ব দেখলে আমরা সেখানে বসাবো কি? হোয়াই। এই জন্য দেখো, হোয়াই ডু ইউ গো টু স্কুল। হোয়াই ডু ইউ গো টু স্কুল কেন হলো? এই যে টু রিড আছে, এই জন্য আমরা বসালাম হোয়াই। আবার আগের ওই একই স্ট্রাকচার ফলো করে আমরা বসালাম প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটি, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ, শেষে আমরা বসালাম কোয়েশ্চেন মার্ক চিহ্নটি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা উদাহরণকে খেয়াল করি। সীমা ডিড নট গো টু স্কুল বিকজ সি ইজ ইল।
এই যে বিকজ সি ইজ ইল, এটুকু দেখলেই কিন্তু আমরা বুঝে যাব যে এখানে কি হবে, হোয়াই। আমরা আগে বলেছি যদি বিকজ এর নিচে দাগ দেওয়া থাকে সেখানে বুঝবে হোয়াই। এই জন্য হোয়াই ডিডেন্ট সীমা গো টু স্কুল। আবার দেখো, সি ইজ রেডি ফর স্কুল, এখানেও হবে হোয়াই। কেননা আমরা বলেছিলাম যদি ফর দিয়ে এদিকে নাউন থাকে, অর্থাৎ ফরের নিচে দাগ দিয়ে তারপরের অংশটুকু থাকে এবং এইটি কেন দিয়ে প্রশ্নগুলো যে উত্তর হয় সেইটুকুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হোয়াই। এজন্য সি ইজ রেডি ফর স্কুল, সে স্কুলের জন্য প্রস্তুত। কেন প্রস্তুত? স্কুলের জন্য। কেন প্রস্তুত? ফর স্কুল, ফর স্কুল। এজন্য হোয়াই ইজ সি রেডি। আমরা তাহলে হোয়াই কখন ব্যবহার করব? যদি দাগ দেওয়া অংশটা থেকে টু প্লাস ভার্ব থাকে, বিকজ থাকে এবং ফর প্লাস একটি নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার করব হোয়াই। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা দেখব হুম, অর্থাৎ হুম দ্বারা কখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়, ও ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় কখন আমরা এই হুম ওয়ার্ডটি ব্যবহার করব। এটি খুবই সহজ। তুমি দেখবে যে দাগ দেওয়া শব্দটি কোনো পার্সনকে বোঝায়। পার্সন মানে কি? কোনো মানুষ, কোনো ব্যক্তিকে বোঝায়। এবং সেইটি যদি অবজেক্ট হয়, সেটি যদি কি হয়? অবজেক্ট হয়। দেখো, সি লাভস হার মাদার, সে তার মাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? তার মাকে ভালোবাসে। উত্তরটা কাকে ভালোবাসে? তার মাকে ভালোবাসে। তাহলে এই যে হার মাদার, এটা হচ্ছে একটা পার্সন, একটা ব্যক্তি। আবার সেই ক্ষেত্রে এটা কি? একটা অবজেক্ট। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে হোম। তাহলে হোম ডাজ সে লাভ। তাহলে তুমি কখন হোম ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করবে? যখন তুমি দেখবে এইরকম একটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সের একটা দাগ দেওয়া ওয়ার্ড আছে, সেই দাগ দেওয়া ওয়ার্ডটি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এটি একটা অবজেক্ট, তখন তুমি ব্যবহার করবে হোম। আবার আগের মতোই তুমি হোম ব্যবহার করে একটি হেল্পিং ভার্ব দেবে, সাবজেক্ট দেবে, ভার্ব দেবে, কোয়েশ্চেন মার্ক চিহ্নটি বসাবে। এবার দেখো, আই স হিম, আই স রহিম, অর্থাৎ আমি রহিমকে দেখেছিলাম। আমি রহিমকে দেখেছিলাম। তুমি কাকে দেখেছিলে? তুমি বললা আমি রহিমকে দেখেছিলাম। যখন আমি তোমাকে বলবো তুমি কাকে দেখেছিলে, তুমি বলবা আমি রহিমকে দেখেছিলাম। তাহলে এইটা রহিমটা হচ্ছে একটা অবজেক্ট এবং একটা পার্সন। তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হোম। এই জন্য হোম ডিড ইউ সি, হোম ডিড ইউ সি। এখানে আমরা ডিড কেন দিলাম? যেহেতু এইটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব ডিড। প্রিয় শিক্ষার্থী, তুমি খুব সুন্দর করে মনে রাখবে আমাদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা তুমি বারবার দেখবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। আই ওয়ান্ট হার, আমি তাকে চাই। তুমি কাকে চাও? তুমি বললে আমি তাকে চাই। এই যে তাকে, হার অংশটা হচ্ছে একটা পার্সন এবং অবজেক্ট। এই জন্য আমরা এখানে ব্যবহার করেছি হোম ডু ইউ ওয়ান্ট। সুতরাং তুমি তাহলে হোম কখন ব্যবহার করবে? যখন তুমি দেখবে দাগ দেওয়া শব্দটি একটি পার্সন এবং অবজেক্ট, তখন তুমি ব্যবহার করবে হোম। আমরা আর একটু দেখব যে হোম অনেক সময় আমরা দেখি বাক্যে অবজেক্টের আগে টু, উইথ, ফর, অ্যাবাউট ইত্যাদি প্রিপোজিশন থাকে, তখন দুইভাবে প্রশ্ন করা যায়। কি সেটা? যখন আমরা দেখব একটা সেন্টেন্সে অবজেক্টের আগে টু, উইথ, ফর, অ্যাবাউট এরকম প্রিপোজিশন থাকে, তখন এখানে আমরা দুইভাবে প্রশ্নটা করতে পারি। একটা ফর্মাল বা প্রাতিষ্ঠানিক নিয়মে, আর একটা হচ্ছে ইনফর্মাল বা সাধারণ নিয়মে। এখানে ফর্মাল বা প্রাতিষ্ঠানিক নিয়মটা হচ্ছে কি? এখানে প্রিপোজিশনটা প্রথমেই বসে যাবে। আর ইনফর্মাল বা সাধারণ নিয়মটা হচ্ছে এখানে প্রিপোজিশনটা শেষে
বসবে। তবে দুইটাই রাইট, তুমি যে কোনো একটা প্র্যাকটিস করতে পারো। আমরা দেখি, আই এম টকিং টু মিস্টার স্মিথ। এখানে মিস্টার স্মিথ কিন্তু একটা অবজেক্ট এবং একটা কি পার্সন। তো সেক্ষেত্রে আমরা কি দেবো, হুম দেবো। এই জন্য হলো টু হুম আর ইউ টকিং। যেহেতু এখানে এই যে টু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা বলছি টু উইথ, ফর, অ্যাবাউট প্রিপোজিশন এখানে থাকে। কোথা থেকে অবজেক্টে থাকে, এই যে অবজেক্টটা আমরা বলেছিলাম মিস্টার স্মিথ, তার আগে কি বসছে, টু। তাহলে এই জন্য টুটা এই ফর্মাল নিয়মে টুটা প্রথমেই বসতে পারে। এই জন্য হচ্ছে টু হোম আর ইউ টকিং। আগের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে জাস্ট শুধু এই টুটি সেন্টেন্সের প্রথমে বসছে। আমরা ইনফর্মালটা একটু দেখি। হি ইজ বাইং দিস গিফট ফর হিজ ফ্রেন্ড। এই যে এখানে ফ্রেন্ডটা কিন্তু একটা কি অবজেক্ট এবং এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এটা কি দিয়ে হবে, হুম দিয়ে হবে। কিন্তু এইখানে দেখো ফর একটা প্রিপোজিশন আছে, ফর প্রিপোজিশন হওয়ার কারণে ইনফর্মাল নিয়মে আমরা এটা কি দেব, এই ফরটি শেষে রাখবো। এই জন্য হচ্ছে হোম ইজ হি বাইং দিস গিফট ফর। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি এখানে মনে রাখবে, যখন অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন বসবে সেক্ষেত্রে তুমি এটা ফর্মাল নিয়মে করতে পারো, ইনফর্মাল নিয়মেও করতে পারো। তবে ফর্মাল নিয়মে করলে তুমি প্রিপোজিশনটা হোমের সামনে রাখবে, অর্থাৎ প্রথমেই তুমি প্রিপোজিশনটি বসাবে, আর আগের নিয়মেই এই হুম বসিয়ে বাক্যটি কমপ্লিট করবে। আবার ইনফর্মালের ক্ষেত্রে কি করবা, হুম আগের নিয়মে আমরা কি করব, হুম বসিয়ে সেন্টেন্সটি লিখবো। এক্ষেত্রে এই ফরটি আমরা শেষে রেখে দেব। আশা করি তুমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বুঝছো। তারপরে যদি তুমি বুঝে না থাকো, তুমি কমেন্টে জানাবে। এবং এইরকম আরও যে WH ওয়ার্ডের ব্যবহার আছে, বাকি ওয়ার্ডের ব্যবহারগুলো জানার জন্য আমার যে WH ওয়ার্ডের ব্যবহার পার্ট 3 নামে আমার একটা ভিডিও রয়েছে। এই পার্ট 3তে তুমি ভিডিওটি দেখবে এবং তোমার WH ওয়ার্ডের ব্যবহার সম্পর্কে তোমার যে ধারণা, এটাকে তুমি আরও বৃদ্ধি করবে এবং পরীক্ষায় তোমার আর কোনো ধরনের ভুল হবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তুমি এরকম অসংখ্য ভিডিও পাবে, যা তোমার ইংরেজি শেখাকে আরও সহজ করে দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।